বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র নিয়ে। এই প্রথম পত্রের আমরা আজকে ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টি আলোচনা করার আগে আরও 4টি ক্লাস আমরা ইতিমধ্যে সমাধান করেছি। তো এই ক্লাসটা উপভোগ করার আগে তোমরা অবশ্যই ওই 4টি ক্লাস ভালোভাবে উপভোগ করবে, এরপরে আজকের ক্লাসে জয়েন করবে। কারণ যদি তুমি পূর্বের ক্লাসগুলো বুঝতে পারো তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য বোঝা খুব সহজ হবে। আর যদি তুমি ওইগুলো না বুঝো তাহলে আজকের ক্লাসটা বুঝতে তোমার কিছুটা সমস্যা হবে। তারপর আমি চেষ্টা করব যত সহজভাবে এই বন্ড ভ্যালুয়েশনটা সমাধান করতে পারি। তাহলে চলো আজকে আমরা আবার সেই ধারাবাহিকভাবে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আমি একটি গাণিতিক সমস্যা লিখেছি, সেই প্রশ্নটি আমি পড়ি, তোমরা দেখো। জিএমএস মিটিং লিমিটেড 8% অর্ধবার্ষিক সুদে 5 বছর মেয়াদি কুপন বন্ড ইস্যু করে, যার লিখিত মূল্য 1000 টাকা, বাট্টার হার 10%। বন্ডটির বর্তমান মূল্য কত? অর্থাৎ এখানে যেহেতু আমি আগেই লিখেছি বন্ড ভ্যালুয়েশন, বন্ডের মূল্য নির্ণয়, তাহলে এইখানতে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্য অনুযায়ী আমরা এই বন্ডের মূল্য নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা, বন্ডের মূল্য নির্ণয় করার আগে আমি প্রতি ক্লাসে একটা কথাই বলি যে আমাদের কিছু কথা মনে রাখতে হবে। সেটা হচ্ছে কুপন বন্ড, আর একটা হচ্ছে জিরো কুপন বন্ড, আর একটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। দেখো, এই 3টা কথা আমরা সবসময় বলি, কখন কোন সূত্রটা পড়বে। তাহলে দেখো, কুপন বন্ড যদি কুপন সুদের হার এবং মেয়াদ উল্লেখ থাকে তাহলে আমরা কোন সূত্রে পড়বে এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। তখন কুপন বন্ডের যে সূত্রটা, অর্থাৎ বড় একটা সূত্র আছে যে সেটাই আমরা লিখব। এরপর আছে জিরো কুপন বন্ড, অর্থাৎ যদি কুপন সুদের হার উল্লেখ না থাকে তখন আমরা এই জিরো কুপন বন্ডের সূত্রে ফেলবো। আর একটা আছে চিরস্থায়ী বন্ড, কুপন সুদের হার উল্লেখ থাকবে কিন্তু মেয়াদ উল্লেখ থাকবে না। তাহলে আমরা সেই অনুযায়ী আজকেও এই উদ্দীপক থেকে আমরা খুঁজবো যে আমাদের কোন সূত্রে পড়বে। এখানে বলছে যে কুপন সুদের হার, তার মানে এই যে 8% অর্ধবার্ষিক কুপন সুদ আছে, তাহলে এইটাকে আমরা বলবো কুপন বন্ড। আর যেহেতু অর্ধবার্ষিক, দ্বিমাসিক, মাসিক, সাপ্তাহিক এই কথাগুলো যদি বলা থাকে তাহলে এখানে চক্রবৃদ্ধির সংখ্যা হবে এবং ওই সূত্রে এম আসবে, আমরা বুঝাবো। এরপরে সুদে 5 বছর, আবার মেয়াদও আছে, তাহলে যেহেতু কুপন সুদের হার আছে, মেয়াদ আছে, তাহলে আমরা কুপন বন্ডের সূত্রে এই অঙ্কটা করব। তাহলে আমরা কি বন্ডটির মূল্য নির্ণয়, বন্ডটির বর্তমান মূল্য নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এটার সূত্র কি হবে? V0 সমান সমান I1 মাইনাস 1/1 প্লাস I/m পাওয়ার nm ভাগ I/m, এইখানেও আবার আসবে m, প্লাস mb ভাগ 1 প্লাস I/m। এই পর্যন্ত আমরা জানা আছে আমাদের। তাহলে দেখো যে এই সূত্রে আমরা আগে যে অঙ্কটা করেছিলাম সেইভাবেই এখানে আবার আছে nm। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এইটা আগের সূত্রের মতোই, কিন্তু এখানে কিছুটা পার্থক্য আছে। দেখো এম আসে, এমটা কখন আসবে? যদি অর্ধবার্ষিক, দ্বিমাসিক, মাসিক বা ষান্মাসিক এই ধরনের কথা উল্লেখ থাকে তাহলে আমরা এখানে এম আনব। যদি অর্ধবার্ষিক বলি তাহলে এম এর মান 2 হবে,
যদি মাসিক বলে এম এর মান 12 হবে, সাপ্তাহিক বললে এম এর মান 52 হবে, আবার যদি ত্রৈমাসিক বলে তাহলে এম এর মান 4 হবে। এরকমের করে চক্রবৃদ্ধি হবে। তাহলে আমরা অঙ্কটি সমাধান করার আগে মানগুলো লিখি, দেখি কি আছে। আগের অঙ্কের মতোই প্রথমে আসবে ফেস ভ্যালু। ফেস ভ্যালু কত টাকা আমরা কিন্তু পেয়েছি, উদ্দীপকে উল্লেখ আছে যে লিখিত মূল্য বা অভিহিত মূল্য 1000 টাকা। তাহলে আমরা লিখব 1000 টাকা। এরপরে আসবে আমাদের কুপন সুদের পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা, একটা হচ্ছে কুপন সুদের হার আর একটা হচ্ছে কুপন সুদের পরিমাণ। তাহলে আমরা বড় আই দ্বারা রিপ্রেজেন্ট করব কি কুপন সুদের পরিমাণ। যেহেতু এটা কুপন সুদের হার, তাহলে আমরা কুপন সুদের পরিমাণ নির্ণয় করব। তাহলে কুপন সুদ সবসময় ফেস ভ্যালুর উপরে ধরতে হয় যদি উদ্দীপকে কোনো বলা না থাকে। যদি কিছু বলা না থাকে তাহলে কুপন সুদ সবসময় ফেস ভ্যালুর উপরে ধরতে হয়। তাহলে ফেস ভ্যালু কত টাকা? 1000 টাকা। কুপন সুদের আর কত পার্সেন্ট? 8%, সমান কত টাকা? 80 টাকা। এরপরে আমরা কি আসবো? এন। এন কত বছর? 5 বছর। এন সমান কত? 5। এরপরে আসবে এম। এম মানে চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি অর্থাৎ বছরে 2 বার। এম এর মান হবে 2। অর্ধবার্ষিক বলে এম এর মান 2 হয়। এরপরে আমরা লিখব এমভি, ম্যাচিউরিটি ভ্যালু বা মেয়াদ পূর্তির মূল্য। এ কথাটা আগের ক্লাসেও বলেছি। যদি উদ্দীপকে ম্যাচিউরিটি ভ্যালু বা এমভি দেয়া না থাকে তাহলে ফেস ভ্যালুটাকে আমরা এমভি ধরব। যদি ফেস ভ্যালু অর্থাৎ যদি মেয়াদ পূর্তির মূল্য উল্লেখ না থাকে তাহলে আমরা কি করব? সেটাকে মেয়াদ পূর্তির মূল্য, ফেস ভ্যালুটাই মেয়াদ পূর্তির মূল্য বা এমভি ধরব। তাহলে কত টাকা? 1000 টাকা। এমবিও 1000। আমাদের আর কোনো কিছু আছে? ছোট সুদের হার অর্থাৎ বাট্টার হার কত পার্সেন্ট? 10%। 10% বা 0.10। এটাও পেলাম। দেখো এই সূত্রটার মধ্যে যে তথ্যগুলো দরকার সবগুলো আমরা এখানে নির্ণয় করতে পারছি কিনা আমরা একটু মিলাই নেই। V0, তাই V0 তো আমাদের বের হবে কত? V0 আমরা বের করব। তাহলে আমরা আই পেলাম, এমও পেলাম 2। 1 সূত্রের এটা নাই, তাহলে I/M, ছোটো আই পাইলাম, এম পাইলাম, এমবিও পেলাম। তাহলে আমার সব তথ্যই আমি কিন্তু এখানে পেয়েছি। এই সূত্রে যতগুলো সংখ্যা আছে সবগুলোর মান এখানে আমি বের করব, তারপরে সেই মানটা দেখে আমি সূত্রে বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সূত্রে মান বসাই। আই কুপন সুদের হার কত, পরিমাণ কত আছে? 80 টাকা। এম কত? 2, এখানে আমি দিলাম। এরপর সূত্রের 1 বসাইলাম। 1/1 প্লাস সুদের হার কত? 0.10। এম এর মান কত আসবে? এম এর মান 2 ভাগ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যেইখানে এন আছে সেইখানে এম গুণ হবে। তাহলে এন এর মান কত? 5 আর এম এর মান 2, 5 দুগুণে 10 ভাগ 0.10 ভাগ 2 প্লাস 1000 ভাগ 1 প্লাস 0.10 ভাগ 2, 5 গুণন 2। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি এইখানে যে তথ্যগুলো আছে সেগুলো আমি সূত্রে মান বসাই দিলাম। আমি আর কোনো কাজ করি নাই, শুধুমাত্র জায়গা মতো আমি মানটা বসাই দিছি। এখন আমরা এটাকে স্লোলি অর্থাৎ খুব সূক্ষ্মভাবে আমরা এই হিসাবটা করব, কারণ এইখানে এই ক্যালকুলেশনটা করতেই তোমরা অনেকে ভুল করো। তাহলে আমি কিভাবে ক্যালকুলেশনটা করি তোমরা শুধু খেয়াল করবে। আমি প্রথমে কোনটা হিসাব করি, পরে কোনটা হিসাব করি, এইটা তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে দেখো, প্রথমে আমরা এটা ভাঙাবো। এইটা দিয়ে এটারে ভাঙাইলে 80 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 40। গেল, এটুকুর কাজ শেষ। 1 মাইনাস 1/1 প্লাস, এখন আমি শুধু এইটুকুর কাজ করব। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি এইটুকুর কাজ করব। তাহলে 0.10 যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে 0.05 হয়, 0.05 হয়। এরপরে এই দুইটা গুণ দিলে কত হবে? 10 ভাগ 0.05। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি কি করলাম? শুধুমাত্র ভাঙাই অঙ্কটা আমি আগে ছোটো করলাম। 0.10 2 দিয়ে ভাগ দিলে হয় 0.05। এই 0.05 আমি লিখলাম, আর এই 1 ঠিক আছে, আর 5 2 দিয়ে গুণ দিলে হয় 10, আমি 10 লিখলাম। এবার এখানে এটাই করলাম। এখানে আবার কি আছে? 1000-এর জায়গায় 1000ই থাকবে। এখানেও হবে 1.05, পাওয়ার হবে কত? 10।
এইখান থেকে আমরা অঙ্কটা ছোটো করলাম। এখন কিন্তু আগে যে অঙ্কটা করেছিলাম সেই রকমের হয়ে গেল। এখন এখানে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি পরবর্তীতে যাওয়ার জন্য আমি এই পাশটা মুছে ফেললাম। তো ইতিমধ্যে তোমাদের খাতায় আশা করি লেখা আছে। এবার আসো পরের সমাধান কি করব আমরা। পরে লিখব, এখন শুধু আমরা এইটুকুর কাজ করব। 1.05 পাওয়ার দিব 10। কিভাবে? 1 + 0.05, তাহলে 1.05। আমি আবারও বলে নেই, যদি তোমরা ব্র্যাকেট দাও তাহলে ব্র্যাকেট আগে দিতে হবে 1, এবার ব্র্যাকেট দিবা, তারপরে 1 + 0.05, এবার ব্র্যাকেট ক্লোজ, তারপরে পাওয়ার দিবা 10। কিন্তু তুমি যদি ব্র্যাকেট না দিয়া পাওয়ার দাও তাহলে কিন্তু মান আসবে না, ভুল আসবে। তাহলে এখন আমরা, অথবা তুমি কি করতে পারো, 1-এর সাথে 0.05 যোগ করলে কত হয়? 1.05। তাহলে আর আমার ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। তাহলে আমি লিখতে পারি 1.05, এটার সাথে আমি পাওয়ার দিব কত? 10। এটার মান আসে 1.62889। দেখো আমি কিন্তু আর কোথাও কাজ করব না, এটুকুই করব। তাহলে কি করব? 40 × 1 - 1/, এটাই আমরা কি লিখব? এইটুকুর পরিবর্তে আমরা লিখব 1.62889। 1.62889, আমরা দশমিকের পর কমপক্ষে 5টা নিব। 1.62894। তাহলে আমরা এরপরে পাওয়ার দিব কত? 10 তো দিয়েই নিলাম, ভাগ এখানে আসবে কত? 0.05 যোগ এমবির জায়গায় 1000 ভাগ আমাদের 1.05 পাওয়ার যদি 10 দেই তাহলে মান কিন্তু ওইটাই আসে, 1.62889 এটাই আসবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এই লাইন থেকে এই লাইনটা কিভাবে সমাধান করলাম। এইটুকু শুধু আমরা ভাঙাইছি, 1.05 পাওয়ার 10 দিছি। আমরা আর কোনো জায়গায় কিন্তু পরিবর্তন করি নাই, আমরা কিন্তু আর কোথাও পরিবর্তন করি নাই। এখন আমরা পরের লাইনে চলে যাব। 40 আমি বসাই দিলাম। এখন আমার এইটুকুর মধ্যে এইটুকুর কাজ আগে করব। আগেও বলি কোনটুকুর কাজ করি, তাহলে দেখো। তাহলে এটা কি ভাগের কাজ হবে। তাহলে 1 ভাগ 1.62889, এইটুকুই আমি করলাম। তাহলে আমার এতটুকু মান আসলো কত? দেখো 1 - 0.61391 ভাগ 0.05 যোগ, এখন আমি আবার ওইটার ডাইরেক্ট মান বসাই, বের করে ফেলাই। 1000 ভাগ 1.62889, তাহলে আসে কত? 613.91। 613.91। প্রিয় শিক্ষার্থীরা, এইটুকুরে যদি আমি ভাগ দেই, আবারও একটু দেখি ভুল হয়েছে কিনা। আবার 1000 ভাগ 1.62889, না ঠিক আছে, 613.91। এরপরে আমরা এখন কি করব? 40-এর সাথে এটা মানটা কীভাবে বের করবো দেখো। আমরা আগে 1 মাইনাস করব, 1 - 0.61391, 0.61391, এটা মাইনাস করলাম, সমান সমান যে রেজাল্ট আসবে সেটাকে আমি আবার ভাগ দেব 0.05 দ্বারা। 0.5 দ্বারা ভাগ দিলে কত হয়? 7.721। তাহলে 7.7218, এইটারে যদি আমরা গুণ করি, যোগ 613.91, তাহলে এখন এটার গুণ করব 40 গুণ 40, তাহলে আসো 308। এটা হবে 308.87 যোগ 613.91, এটার সাথে যোগ করব আমরা কত? 613.91, 613.91, তাহলে আসে 922.78, 922.78। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হয়েছে আমাদের রেজাল্ট। তাহলে রেজাল্ট আসছে কত? 922.78। হ্যাঁ, আমাদের অঙ্ক মানে সঠিক উত্তরই আসছে, আমাদের এই সলিউশনেও আসছে 922.78। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির সুদে
কিভাবে কুপন বন্ডের মূল্য নির্ণয় করে সেটি শিখলাম। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয় এবং চিরস্থায়ী বা অপরিশোধযোগ্য বন্ডের নির্ণয়, ওয়াইটিএম বা ইল টু ম্যাচিউরিটি, মেয়াদ পূর্তিতে আয়ের হার, এইগুলো নিয়ে আলোচনা করব, এই সকল গাণিতিক সমস্যা সমাধান করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।